হরে কৃষ্ণ বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের করতাল পাঠ। তাহলে বন্ধু, আজকে আমরা করতাল পাঠে কি শিখব? একটা ভক্ত কমেন্ট করে জিজ্ঞাসা করেছে, তুলসী আরতি কীর্তনে শুরু থেকে শেষ পর্যন্ত করতালে কি 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 বাজাবো? তাহলে বন্ধু, ভিডিওটি শেষ পর্যন্ত ভালো করে দেখবেন। ভুলবেন না, কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধু, আজকে আমরা কি শিখব? সম্পূর্ণ তুলসী আরতি কীর্তনে করতালে কি 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 বাজাবো। মাত্র কি 4টি শব্দ শিখলে যে কোনো আরতি কীর্তনে বাজাইতে পারবে। তাই তাড়াতাড়ি শিখে যান। গৌর আরতি, তুলসী আরতি, গুরুদেব আরতি, মঙ্গল আরতি, রাজভোগ আরতি, মধ্যাহ্ন ভোগ আরতি, সন্ধ্যা আরতি, যত আরতি গৌড়ীয় পরম্পরায় আছে, 4টি শব্দ বাজালে করতালে শুরু থেকে শেষ পর্যন্ত বাজাইতে পারবেন। তাহলে খুব তাড়াতাড়ি শিখতে হবে। তাহলে বন্ধু আসুন, করতাল আছে আছে তা আমার সাথে বাজান। তা কি হবে? ভিডিও শেষ, আমার শিক্ষা হয়ে গেল, আর বাড়িতে বসে হি 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 করতে হবে না। তাই তা আসুন, প্রথমে 4টি শব্দ, তার নাম আছে, কিছু নাম নাই। আর নাম নাই শিখবো কি করে? বাংলায় এইরকম বলবেন, 1 2 3 4। তো এই 4টি শব্দ কিন্তু শিখতে হবে। এইটাকে বলে গুরু হর জ্ঞান। প্রথম শব্দ এই জায়গায় এইরকম, কেউ কেউ আছে এইরকম বাজাবে, এইরকম না, এইরকম না, ভালোবেসে দুটো হাত যেন কাজে রক্ত হয়। বাংলা বুঝেন? রক্ত হয়। তো এই জায়গায় এইরকম, তাহলে শব্দটা শুনতে কেমন লাগলো? আর যদি আমি এইরকম করে বাজাই, এইরকম করে বাজাই, একটা হাত পরিশ্রম করলো, আর এই জায়গাতে এই করতাল পিঠে এইটা রক্ত বইবে। তারপরে আপনি বলবেন, না না, আমি করতাল বাজাবো না, আমার হয়ে গেছে। কেন? তাহলে দুটো হাত হলে কি হবে? শক্তি বরাবর থাকবে। তাহলে এটা হলো 1। আর ইয়ার পরে 2 বাজবে না। তাহলে কি করবেন? এইরকম মাথা এইরকম করবেন। কতক্ষণ? যতক্ষণ মাথায় মনে থাকছে না। কেমন? 2 2। আর ইয়ার পরে 3 4। বাস। এই যে 3 4 চেপে বাজাবেন এইরকম। তা দেখছেন? তাহলে দুটো হাত বরাবর হচ্ছে, এইরকম করে বাজাবেন না। তাহলে 1 2 3 4, 1 2 3 4। তাহলে এটা গানেতে বাজালে কেমন লাগবে? তাহলে আসুন, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 হলো। তাই এবার গান শুরু করি। নমো নমো তু। কি জানতে হবে? গানটি শুরু হলো কোন জায়গায়, করতাল বাজাবেন। আমি কোথায় দাঁড়িয়েছিলাম? তু। শ্রী কৃষ্ণ প্রিয় শ্রী
নমো নমো ব্রজে রাধা। আচ্ছা চললো আর কি, এখন গানটা পুরো গাইতে গেলে এখন পুরানো হয়ে যাবে, অনেক সময় লাগবে। হ্যাঁ, তাহলে এইরকম, যেরকম গৌরা আরতি, কিবা জয় জয়, কি এই জায়গায় তালটা ধরবে, গৌরা চাঁদে, এইরকম করে সব আরতিতে বাজবে। হ্যাঁ, যেরকম মধ্যাহ্ন ভোগ আরতি, ভজ ভকত, কি এই জায়গায় করতাল বাজাবেন, এগুলো জানতে হবে। ভজ ভকত চল শ্রী গৌর হরি, একটু এইরকম এইরকম ছেটে ছেটে বাজালে মনের মধ্যে রুচি আসবে, আর এইরকম করে বাজালে মনের মধ্যে কষ্ট হইবে, বিরক্ত হইবে। একটু হালিয়ে হালিয়ে বাজালে মনের একটা আনন্দ উৎপন্ন হইবে, তাহলে রুচি থাকবে। একটা গানে, দুটো গানে, তিনটে গানে, 10টা গানে একসাথে এক ধরনের বাজিয়ে যাবেন, বহু সময় ধরে করতাল বাজাইতে পারবেন। তাহলে বন্ধু, ইয়ে তো ছিল গান শুরু থেকে এইরকম বাজাবেন। হ্যাঁ, তাহলে বন্ধু যখন গান ডবল হইবে, ডবল যদি হয় তো তখন কি বাজাবেন? তখন কি বাজাবেন? এই 4টি শব্দ। তাই তাহলে আর অত্যন্ত সরল হইবে। হ্যাঁ, তাহলে সেই 4টি শব্দ কিন্তু আলাদা, সেই জন্য বলা হয়েছে সরল শুনতে বলতে, কিন্তু শিখতে গেলে গুরু লাগে। 4টি শব্দ কেমন বাজাবেন? এখানে নিয়ম চেঞ্জ, প্রথমে চেপে বাজাবেন আর তারপরে বলবেন 1 2। কিরকম? 1 2 বাজাইলেন, 1 2 হলো, 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2, এটাকে ভালো করে জানবেন। তারপরে 3 4 3, এইখান থেকে এইখান থেকে 3 4, আবার এইদিকে, তাহলে 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4, এইটাকে আলাদা করে প্র্যাকটিস করে নেবেন। তাহলে কি হবে, আপনি বুঝতে পারবেন যে আমি এইরকম কীর্তনে যদি বাজাই তাহলে আনন্দ, এইরকম একটা শব্দ উচ্চারণ হবে ভিতরে। হ্যাঁ, তাহলে এইবার আসুন 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, তা জানলো না? এটা দ্রুত এইরকম অভ্যাস করবেন। হ্যাঁ, তাহলে আসুন গান গাইয়ে বুঝাচ্ছি। যেরকম তুলসী আরতি কীর্তন হলো, তো ডবল এসে গেল, তার মুখড়াতে ডবল আসবে। কিরকম? এই নিবেদন ধরো সখিরে অনুগত করো, ইয়ার পরে যে পদ আসবে সেখানে ডবল বাজবে। সেবায় অধিকার দিও করণী দাতি, এই চললো। তাহলে বন্ধু, এই ছিল তুলসী আরতি কীর্তনের সম্পূর্ণ বাজনা। তাহলে যদি সরল লাগছে শিখতে, তাড়াতাড়ি শিখুন। যদি আপনি ভালো করে শিখে উপকৃত হয়ে গেছেন, আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার মাধ্যমে বহুগুলো ভক্ত ভিডিও দেখে এই সরল শিক্ষা শিখে
ভগবানের সেবা করবে। হ্যাঁ, তাহলে বন্ধু, যদি আপনি মৃদঙ্গ শিখছেন বা শিখতে ইচ্ছা করছেন, প্রথম দিন কি শিখবেন? ইউটিউবে সার্চ করবেন আই লভ মৃদঙ্গ। হ্যাঁ, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লেসন 1 সেইখান থেকে শুরু করুন, তাড়াতাড়ি শিখে যাবেন। হ্যাঁ, তাহলে বন্ধু, এই ছিল আজকের শিক্ষা। আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।